আজকে রান্না হবে চাপা শুটকি ভর্তা এবং ট্যাংরা মাছের ঝোল বরবটি দিয়ে। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সবগুলোই কেটে নেওয়া হয়েছে। এদিকে বরবটি এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না করা হবে। অনেক প্রিয় একটি খাবার বরবটি আলু দিয়ে ট্যাংরা মাছ। কড়াই বসানো হয়েছে, তেল দেওয়া হয়ে গেছে। এখন শুটকিগুলা দেওয়া হবে। শুটকিগুলা তেলে দেওয়া হয়েছে কাঁটাগুলো আলাদা করার জন্য। শুটকিগুলো ভাজা হয়ে যাবে এবং কাঁটাগুলো আলাদা হয়ে যাবে। কাঁটাগুলো আলাদা না করলে খাওয়ার সময় কাঁটা লাগে, অনেক সময় ঝামেলা হয়, তাই কাঁটাগুলো আলাদা করা হচ্ছে। ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি ভর্তা অনেক প্রিয় একটি খাবার। বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে সাধারণত চাপা শুটকি ভর্তা রান্না করা হয়। সবারই একটি প্রিয় খাবার চাপা শুটকি ভর্তা। কাঁটাগুলো আলাদা হয়ে যাচ্ছে, কাঁটাগুলো ফেলে দেওয়া হবে। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়া হবে। কাঁটাগুলো আলাদা হয়ে গেছে, এখন ফেলে দেওয়া হবে। চাপা শুটকি ভর্তা আমার একটি প্রিয় খাবার। সপ্তাহে 2-3 বার চাপা শুটকি ভর্তা খাওয়া হয়। কাঁটাগুলো ফেলে দেওয়া হইতেছে। তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো একসাথে দেওয়া হবে। হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়া হলো, হলুদ এবং লবণ পরিমাণ মতো। এখন নাড়িয়ে এগুলা ভেজে নিতে হবে। তেল দিয়ে ভালোভাবে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ, রসুন এগুলা সিদ্ধ হবে। অল্প পরিমাণ জল দিয়ে ঢেকে দেওয়া হবে যতটুকু সময় লাগে সিদ্ধ হতে। একটু ঢেকে দেওয়া হলো, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এটা একটি অন্য স্টাইলে চাপা শুটকি ভর্তা। আমি আর একটা ভিডিওতে চাপা শুটকি ভর্তা একটু অন্যভাবে রান্না করছি। এটা এরকম থাকবে, কিন্তু আর একটু সময় লাগবে সিদ্ধ হতে। চাপা শুটকি ভর্তা মোটামুটি প্রস্তুত। এভাবে অনেক টেস্টি হয় চাপা শুটকি ভর্তাটা, এভাবে রান্না করলে। অনেক সুস্বাদু একটি খাবার চাপা শুটকি ভর্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই ভর্তা হয়ে যাবে, আর বেশিক্ষণ সময় লাগবে না।
কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগবে। চেপা শুটকি ভর্তা রেডি, এখন নামিয়ে নিব। চেপা শুটকি ভর্তাটা কেমন হয়েছে কমেন্টস অবশ্যই জানাবেন। অনেক সুন্দর করে দেখা যাচ্ছে। এভাবে চেপা শুটকি ভর্তা করলে আর কিছু লাগবে না, চেপা শুটকি ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। অনেক সুন্দর ময়মনসিংহের বিখ্যাত চেপা শুটকি ভর্তা। এভাবে করলে অনেক টেস্টি হয়, আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখন রান্না হবে আলু এবং বরবটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। অনেক টেস্টি একটি রান্না। পেঁয়াজ এবং মশলা দেওয়া হয়ে গেছে, এটা এখন মশলাটা কষিয়ে তারপরে বরবটি এবং আলুর মাঝে দেওয়া হবে। মশলাটা বরবটি এবং আলুর মাঝে দেওয়া হয়ে গেছে। বরবটি এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হবে। মাছগুলো ভেজে এখানে দেওয়া হবে। ট্যাংরা মাছ ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভেজে নিলে তরকারিটা অনেক টেস্টি হয়। ভালোভাবে না ভাজলে কাঁচা কাঁচা গন্ধ করে। মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। মাছগুলো এখন নামিয়ে তরকারিতে দেওয়া হবে। বরবটি এবং আলু অন্যদিকে সিদ্ধ হয়ে যাচ্ছে, যেখানে দেওয়া হয়ে গেছে। বরবটি এবং আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেক সুস্বাদু একটি খাবার। আর কিছুক্ষণ সময় লাগবে, তরকারি হয়ে যাবে। কালারটা অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণটাও ভালো লাগতেছে, খেতে ভালো লাগবে। আর কিছুক্ষণ সময় লাগবে,
বরবটি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল অনেক সুন্দর, এটি সুস্বাদু খাবার। আর কিছুক্ষণ জাল দিলেই তরকারি হয়ে যাবে। ঝোলটাও শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, তারপরে নামিয়ে নিব তরকারি। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। যে অনেক সুন্দর দেখা যাচ্ছে বটবটি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। বটবটি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ।